বাংলাদেশের ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর গন্তব্য হচ্ছে সুন্দরবন। বাতাসের নিষ্ক্রিয় শব্দ, হরেক রকমের গাছগাছালি আর পশু পাখিদের স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখার ক্ষেত্রে সুন্দরবনের কোনো জুড়ি নেই। সুন্দরবনের একাংশ পড়েছে বাংলাদেশে, আরেক অংশ ভারতে। বাংলাদেশ ও বিশ্বের নানা প্রান্ত থেকে শত শত পর্যটক আসেন সুন্দরবনের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে। পরিবারের সাথে কয়েকটা দিন প্রকৃতি ও বন্য পরিবেশে অবসর কাটানোর জন্য সুন্দরবনের তুলনাই হয় না। বিভিন্ন ধরনের ট্যুর অপারেটর বা প্রতিষ্ঠান সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা করে থাকে। সাধারণত 3 দিন 2 রাতের প্যাকেজ হয়ে থাকে। এই প্যাকেজে সুন্দরবনের গভীরে গিয়ে সুন্দরবনের আসল সৌন্দর্য দেখানো হয়ে থাকে। সাধারণত এখানে মাথাপিছু 7,000 থেকে 16,000 টাকা পর্যন্ত খরচ হয় ঘোরার জন্য। এসব প্যাকেজে পাওয়া যাবে 3 বেলা রকমারি খাবার, সঙ্গে 2 বার হালকা নাস্তা আর চা কফির ব্যবস্থা সহ সুন্দরবনের দর্শনীয় স্থানগুলো ঘোরানো। আসলে সুন্দরবনের খরচ নির্ভর করে আপনি কি ধরনের জাহাজে বা লঞ্চে থাকবেন সেটার উপর। কারণ যত বেশি সুযোগ সুবিধা থাকে খরচ তত বেশি হয়ে থাকে। তবে আপনি যে লঞ্চে বা জাহাজে আসুন না কেন, সুন্দরবনে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সে সবকিছুই দেখতে পারবেন এসব প্যাকেজের মধ্যে। যাই হোক, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে সুন্দরবনের দর্শনীয় স্থানগুলো আপনাদের কাছে তুলে ধরা। এই দর্শনীয় স্থানগুলো হচ্ছে হারপাড়িয়া, কটকা, গরমচর, হিরন পয়েন্ট, দুপড়ার চর, জামতলা সমুদ্র সৈকত ইত্যাদি। ভিডিও শুরু করার আগে বলে দিই, আমরা যে জাহাজে সুন্দরবন ভ্রমণ করেছিলাম সেটি হচ্ছে এমভি দ্য ওয়েভ। ওই জাহাজের ভিডিওটি আমি গত পর্বে দেখিয়েছি। আমার ওই ভিডিওতে জাহাজের কী ধরনের আমরা সুযোগ সুবিধা পেয়েছিলাম এবং রুমগুলো কেমন বিস্তারিত আলোচনা করা হয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। পরশু নদী ধরে বিকাল 4টায় আমরা এসে পৌঁছালাম আমাদের সুন্দরবন ট্যুরের প্রথম স্পট করমজল পয়েন্টে। জাহাজ থেকে নৌকায় করে মেন পয়েন্টে নিয়ে যাওয়া হবে, তাই নৌকায় উঠে পড়লাম। আমরা যে নৌকায় আসলাম এটি জাহাজের সাথেই নিয়ে এসেছে, যাতে করে ট্রাভেলারদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। আমরা কিছুক্ষণের মধ্যেই এসে বললাম ঘাটে। এখানে এসে প্রথমে চোখে পড়ল সুন্দরবনের চিত্রা হরিণ। এটি মূলত বন বিভাগের হরিণের প্রজনন কেন্দ্র। এখানে কিছু হরিণের খাবার রাখা আছে, আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে হরিণকে খাওয়াতে পারবেন নিজ হাতে। এটি হচ্ছে কুমিরের প্রজনন কেন্দ্র। এখানে অনেক ছোট বড় কুমিরের বাচ্চা চোখে পড়বে।
করমজলের একটি স্পেশাল জায়গা হচ্ছে মাঙ্কি ট্রেইল। আপনি এই ট্রেল দ্বারাই সুন্দরবনের ভিতরে চলে যেতে পারবেন। সময় লাগবে ১.৫ ঘন্টার মতো। কাঠের এই ট্রেলটি বনের এক পাশ দিয়ে গিয়ে আরেক পাশে বের হয়ে এসেছে। বেশ কিছুটা সামনে এসে একটি ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। চলুন এবার ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনটা দেখে নেই। ওয়াচ টাওয়ার থেকে নেমে এবার আমরা অন্য পথে ফিরে যাচ্ছি ঘাটে। করমজল দেখার মাধ্যমেই আমাদের সুন্দরবন ট্রিপের একটি স্পট শেষ হলো। আমরা নৌকায় উঠে পড়লাম, চলে আসলাম আমাদের শিপে। সুন্দরবনে আজ আমাদের দ্বিতীয় দিন। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আজ সারাদিন অনেকগুলো স্পট ঘুরে দেখতে হবে, তাই তো এত সকালে ওঠা। ভিউয়ার্স, এই সাত সকালে আমরা চলে আসলাম কটকায় অভয়ারণ্যে। দেখি আপনাদেরকে কি দেখাতে পারি। এখানে প্রথমেই চোখে পড়বে ঝরে পড়ে যাওয়া গাছপালা। আসলে সুন্দরবনে যে আকর্ষণীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো কটকা বা কটকা সমুদ্র সৈকত। কটকায় আপনি যখন হাঁটবেন তখন আপনার চোখে পড়বে কাঠের ট্রেল, আর যখন কাঠের ট্রেল পেয়ে সামনের দিকে এগোবেন তখন বনের ভিতরে হরিণের বিচরণ আপনাকে মুগ্ধ করবে। অবশেষে এখানে খুব কাছ থেকে হরিণের দেখা মিলল। আরো দেখা মিলল অসংখ্য দুষ্ট বানরের। কটকা অভয়ারণ্যে হরিণ দেখতে ভাগ্যের প্রয়োজন হয় না। এখানে হরিণ সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায়। অসংখ্য সুন্দর কটকার সৌন্দর্য দেখতে দেখতে এবার প্রায় কটকা থেকে বিদায় নেবার পালা। এই কাঠের ব্রিজ দিয়ে নেমে আমরা এই নৌকায় উঠবো। এখন আমাদের গন্তব্য জামতলা সি বিচ। কটকা সি বিচ থেকে জামতলা সি বিচ বেশ দূরে না, মাত্র কয়েক মিনিটের জলপথ।
আমরা পৌঁছে গেলাম জামতলা সি বিচে। এখানে পানি আর কমলা রাখা আছে। আমরা এক বোতল পানি আর কমলা নিয়ে ভিতরে প্রবেশ করব। সবাই আমরা একসাথে সামনে এগোতে থাকি। এই জামতলা সি বিচে পৌঁছাতে আমাদের কিন্তু 3 কিলোমিটারের মতো পথ হাঁটতে হবে। বনের মাঝে অসাধারণ সব দৃশ্য দেখতে দেখতে সামনে এগোতে থাকি আমরা। সি বিচে যাবার পথে চোখে পড়ল একটি মিঠা পানির পুকুর। জামতলা সি বিচে যেতে হলে নৌকার ঘাট থেকে প্রায় 1.5 ঘন্টার মতো হাঁটতে হবে গভীর বনের ভিতর দিয়ে। এ অঞ্চলের বনটা একটু বেশি গহীন। ঘণ্টাখানেক হাঁটার পর আমরা চলে আসলাম জামতলা বিচে। তো বন্ধুরা, দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন জামতলা সি বিচের সৌন্দর্য। জামতলা সি বিচের সৌন্দর্য উপভোগ করতে করতে কিভাবে সময় চলে গেল সেটা আমরা টেরই পেলাম না। অনিচ্ছা সত্ত্বেও আমরা রওনা দিলাম জাহাজের উদ্দেশ্যে। দুপুরের লাঞ্চ শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে এখন ট্রলারে করে যাচ্ছি হিরন পয়েন্টের দিকে। বিকাল 4টার দিকে এসে আমরা পৌঁছালাম হিরন পয়েন্টে। হিরন পয়েন্টের আরেক নাম নীলকমল। হিরন পয়েন্টে একটি মিঠা পানির পুকুর ও পর্যটকদের রাতে থাকার জন্য একটি রেস্ট হাউস রয়েছে। বাংলাদেশে যতগুলো ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য রয়েছে তার মধ্যে হিরন পয়েন্ট একটি। এই জায়গায় বসা ছিল, পরে আমরা ওই পর্যন্ত আসছে, ওই দেখে আমরা দাঁড়াইছিলাম। মামা মামা হ্যাঁ মামা হ্যাঁ এখানে দেখছিলাম আর কি। এখানে একটা ঠিলা ছিল এই জায়গায় বড়, এই জায়গাটায়। পরে রেস্ট নিচ্ছে, পরে উপরে ফায়ার করছি, পর চলে গেছে।
সুন্দরবনের সবগুলো জায়গার মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি নামকরা এবং জনপ্রিয়। হিরন পয়েন্টে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি তুবড়ার চরে। আমরা প্রায় সন্ধ্যার দিকে চলে আসলাম তুবড়ার চরে। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি তুবড়ার চরে শুটকি পল্লী। তুবড়ার চর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পানির নিচে থাকে, তখন এই চর থাকে জনমানব শূন্য। তুবড়ার চরে শুটকির একটি সুনাম আছে, তা হলো এরা কোনো পচা মাছকে শুটকিতে পরিণত করে না। জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে, আর সেই মাছগুলোকেই রোদে শুকিয়ে শুটকি বানানো হয়। তাই তুবড়ার চর শুটকি উৎপাদনের জন্য বিখ্যাত। আমরা এখান থেকে কিছু শুটকি কিনেছিলাম, চাইলে আপনারাও এখান থেকে শুটকি কিনতে পারবেন। তুবড়ার চর ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল। আমরা এখন ফেরত যাচ্ছি নৌকা করে আমাদের জাহাজের উদ্দেশ্যে। এর পরের দিন সকালে আস্তে ধীরে ঘুম থেকে উঠে আমরা দেখছি আমাদের জাহাজ ফিরেছে হালপাড়িয়ার আশেপাশে। সকালে নাস্তা সেরেই আমরা শেষবারের মতো একসাথে বেরিয়ে পড়লাম আমাদের সর্বশেষ গন্তব্য হালপাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। এই অঞ্চলে ভ্রমণ আসলে একটি পুকুর কেন্দ্রিক। পুকুরের এক পাশ দিয়ে যাত্রা শুরু করে আরেক পাশ দিয়ে বের হয়ে আসতে হয়। এই জায়গাটার মূল নাম হচ্ছে হালপাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে একটি কাঠের ট্রেলও আছে। কাঠের ট্রেল দিয়ে আমরা সামনে এগোচ্ছি। আশেপাশে যেদিকেই চোখ মিলবে চোখে পড়বে ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল ও জঙ্গল জুড়ে গোলপাতা সহ নানান জাতের গাছপালা। এই সুন্দরবন ট্রিপেই এটি আমাদের শেষ স্পট ছিল। সুন্দরবনে আমরা 3 দিন 2 রাত কাটালাম, ঘুরে দেখা 6টি ভিন্ন এলাকা শেষ করলাম আমাদের এই সুন্দরবন যাত্রার প্যাকেজে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।